হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অহনা টিভি এর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। অহনা টিভি প্রতিদিন গ্রাম বাংলার অনেক অনেক ভিডিও আপলোড দিয়ে থাকে। অহনা টিভি প্রতিদিন শিক্ষামূলক, বিনোদনমূলক, সাংস্কৃতিক তথা দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সংগৃহীত অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিয়ে থাকে। তাই সবাইকে অহনা টিভি দেখার আমন্ত্রণ রইল। আপনারা দেখতে পাচ্ছেন দুই মা, একজনে ঝাড় দিচ্ছেন এবং একজনে জাতায় ডাল পিষ্ট করছেন। এই রীতিগুলো অনেক আগে ছিল, কিন্তু এখন কালের বিবর্তনে হারিয়ে গেছে। তাও আমরা চেষ্টা করছি কোনো অঞ্চল থেকে, কোথাও থেকে এই ভিডিওগুলো সংগ্রহ করার। আপনারা আজকে যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি বাংলাদেশ পটুয়াখালী জেলা গলাচিপা থানা অন্তর্গত গোলখালী গ্রাম থেকে নেওয়া হয়েছে। সবাই মিলে খেতে খেসুরি শাক বা কলই শাক আঞ্চলিক ভাষায় সংগ্রহ করছে। এখানে আমরা দেখছি একজন নববধূ কিছু একটা টিউবওয়েলের পানি দিয়ে ধুচ্ছেন এবং তাকে সহযোগিতা করছেন তার স্বামী। যাই হোক, আমাদের চোখে যেই ভিডিওগুলো ভালো লাগে, যেই দৃশ্যগুলো ভালো লাগে, সাথে সাথে আমরা ক্যামেরাবন্দি করি এবং শহরে তথা দেশ বিদেশে যারা এইগুলো অনুধাবন করতে পারেননি বা ছোটোবেলা করেছেন, এখন শুধুই মনে করেন, তাদের জন্য, তাদের মনে নাড়া দেওয়ার জন্যই আমরা এই ভিডিওগুলো সংগ্রহ করি। অহনা টিভির একাধিক টিম আছে যারা বিভিন্ন জায়গায় গিয়ে এই ভিডিওগুলো সংগ্রহ করে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একজন গৃহিণী মা, উনি ধান সিদ্ধ করছেন। এটাকে বলা হয় আঞ্চলিক ভাষায় তাফাল। তাফালে টিন দিয়ে ধান সিদ্ধ করছেন এবং পরিবারের প্রধান যিনি, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। চমৎকার একটি ভিডিও গ্রামের, আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওগুলো। আপনারা প্রতিদিন অহনা টিভির আপলোড দেওয়া ভিডিওগুলো দেখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অহনা টিভিকে সাহায্য সহযোগিতা করুন। দুই ভাই বোন মিলে সরিষা ক্ষেত দিয়ে হেঁটে যাচ্ছে, চমৎকার একটি ভিডিও। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন, তাহলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিতে আরও উৎসাহ বোধ করব। এখানে একজন মা, গ্রামীণ মা, তিনি তার দুগ্ধপোষ্য গরুকে ভুসি এবং ভাতের মার খাওয়াচ্ছেন। চমৎকার, আমার কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি। অবশ্য প্রতিটি ভিডিওই আমার সেই শৈশব স্মৃতিকে ফিরিয়ে দেয়। শৈশবে যে জিনিসগুলো দেখে এসেছি এখন শহরে থাকার কারণে সব হারিয়ে গেছে, শুধুই কল্পনা। আমরা দেখতে পাচ্ছি একজন জেলের ছেলে, উনি ছেলেটি জেলের ছেলে, ওনার বাবা হয়তো একটু বাইরে আছেন। ওনারা কিছুক্ষণের মধ্যে নদীতে মাছ শিকারে যাবেন, ইলিশ মাছ শিকার করতে। এখানে একজন মুরব্বী, গ্রামের মুরব্বী, উনি মহিষ নিয়ে, হয়তো সকালবেলা, খুব সকালে এই ভিডিওটি, উনি যাচ্ছেন মহিষগুলোর জন্য কোনো খাবার সংগ্রহ করতে। আপনি দেখছেন গ্রামীণ গরুগুলো কি রুগ্ন, কি শুকনো। এদের শুকনোর দিনে খাবারের খুব সংকট আসে। আবার দেখতে পাচ্ছি আমরা সেই দাদা বৌদিকে, যারা একজনে অপরকে খুব সুন্দরভাবে সাহায্য করছেন। হ্যাঁ, উনি দেখতে পাচ্ছি উনি বেগুন, মিষ্টি কুমড়, আরও কত কি ধুচ্ছেন। একসাথে অনেক ছেলে মেয়ে, বৌদি, এখানে একজন নানা ভাই, সবাই মিলে শাক তুলছেন।
চমৎকার কিছু ভিডিও। আসলে এই ভিডিওগুলো দেখলে মনে রেখাপাত করে। আমি ছোটোবেলায় এইরকম আমার মা চাচি যারা ডাল কি বলে জাল চাপায় ভাঙতো, তখন আমরা হাতে কিছু ডাল নিয়ে ফুয়ে ফুয়ে ডাল খেতাম। এই ডালগুলো সম্ভবত মুগের ডাল, খুব ভালো লাগে। এবং আঞ্চলিক ভাষার একটা ডাল আছে প্লেন ডাল, সেটাও খুব ভালো লাগে, আমার খুব ভালো লেগেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে নৌকার মাঝি নৌকাটিকে পাশে ভিড়াতে পারছেন না, ভাটার টান, তাই নৌকাটি শুকনায় পড়ে গেছে। আসলে নদীতে এভাবে যাত্রী বোঝাই করে চলাচল করা ঠিক না। যারা ওঠেন তাদের জন্য সমস্যা, এবং যারা নেন তাদেরও এই জিনিসটা বোঝা উচিত। এত বড় নদী, এখন ওনারাই ভালো বোঝেন। আসলে ওনাদের এটা করতে করতে ওনাদের সাহস হয়ে গেছে, ওনাদের বুকে অনেক সাহস। আমরা দেখলে তো ভয় পাই, যেটা ওনারা পাচ্ছেন না। অহনা টিভির সকল দর্শকদের বলবো, আপনারা আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সাহায্য সহযোগিতা করেন। আপনাদের সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন। আপনারা যত বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমরা ততই নতুন ভিডিও আপলোড দিতে উৎসাহ বোধ করব। এখানে একজন কামার লোহার জিনিসপত্র তৈরি করছেন, খুব ভালো একটা জিনিস। এটা অনেক আগে দেখেছি আমি গ্রামে কামারদের সেই কর্মব্যস্ততা, অনেক দিন পর দেখলাম, ভালো লাগতেছে আমাকে। এটি আমাদের কোনো এক ভাই সংরক্ষণ করে আমাদের জন্য পাঠিয়েছেন। যারা ভিডিওগুলো দেখেন তাদের বয়স যদি ম্যাচিউর হয়, একটু আপ হয়, তাহলে তাদের স্মৃতিতে এই জিনিসগুলো আসবে। তার কারণ এটি আমাদের, এই দৃশ্যগুলো আমাদের শৈশবের গ্রাম বাংলার দৃশ্য। এটি আসলে কখনো ভোলার নয়। এটি দেখলে আমাদের মনে সেই সত্যিকারের ছোটোবেলার দৃশ্যগুলো নাড়া দেয়। এখানে একজন ভাই সেই বলদ দিয়ে, লাঙল দিয়ে হাল চাষ করছেন। এখনও যে এই ডিজিটাল যুগে, এই সভ্য যুগে এখনও এগুলো আছে, এগুলো শুধুই কি বলবো, এখন বাংলার স্মৃতি হয়ে গেছে। একসময় সবাই এই নাঙ্গল জলের মাধ্যমে চাষাবাদ করত। এখন ডিজিটাল যুগ আসায় এখন সবাই এই ট্রাক্টর, মেশিন, সব কিছুই, ধান কি বলবো, জমি চাষ, রোপণ এবং ধান সংরক্ষণ সব পদ্ধতি ডিজিটাল পদ্ধতি হচ্ছে, মেশিনের সাহায্যে হচ্ছে। যাই হোক, সবাইকে বলবো আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও আপলোড দিতে আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন। আপনারা অহনা টিভিতে গিয়ে অহনা টিভির সকল ভিডিওগুলো দেখলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দেওয়া আছে এখানে। আমি শিল্পী শেখর মিত্র, আমার গাওয়া অসংখ্য গানের ভিডিও আপলোড দেওয়া আছে। এছাড়াও বাংলাদেশের প্রখ্যাত অনেক শিল্পীর গান আপলোড দেওয়া আছে। এছাড়া স্কুল, মাইলস্টোন স্কুল প্রোগ্রাম, গীতাঞ্জলি প্রোগ্রাম, এছাড়া বিভিন্ন স্কুল কলেজের প্রোগ্রাম, সামাজিক বিয়ে অনুষ্ঠান, সামাজিক পূজা পার্বণ, কীর্তন সহ ইসলামিক গজল, সব ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া আছে। আপনাদের যেই ভিডিওগুলো ভালো লাগে সেগুলো দেখুন এবং সেগুলো শেয়ার করুন এবং সেগুলোতে কমেন্ট করুন। আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্যে আমরা যথেষ্ট সচেতন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে আমাদের ভিডিওগুলো যাতে দেখতে পারেন সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবার কাছে বিদায় নিচ্ছি। আমি শিল্পী শেখর মিত্র। আপনারা আমার গানগুলো দেখতে চাইলে ইউটিউব কিংবা গুগলে গিয়ে শিল্পী শেখর মিত্র কিংবা সিঙ্গার শেখর মিত্র লিখে সার্চ দিন। আমার অসংখ্য গানের ভিডিও, আমি কভার সং করি।